যেভাবে ইসলামের যুগে যুগে বিজয় এসেছিল, সেটা সুনিশ্চিত আগামী দিনেও বিজয় আসবে। রাতের অন্ধকার যত বাড়তে থাকে, সূর্যের আলো তত কাছে আসে, একইভাবে গোটা দুনিয়ায় যেভাবে মুসলমান নিধন চলছে, আগামী দিন হবে ইসলামের এই দুনিয়া জনগণ থেকে না। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলামা শেখ পরিষদ সিলেটের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যিনি মনোরম একটি পরিবেশে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করতে যাচ্ছেন, সুযোগ দিয়েছেন। আর আপনারা সবাই উপস্থিত হয়েছেন, জাযাকুমুল্লাহ খায়রান। অতি সংক্ষেপে আপনাদের সামনে যে কথাগুলো বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত পেলেন। আল্লাহর নির্দেশেই প্রথম 3টি বছর গোপনে দাওয়াত দিলেন। আবার আল্লাহ তাআলার ফয়সালা সূরা আশ-শুআরা 26 নম্বর সূরা 214 নম্বর আয়াত কারিমার মাধ্যমে যখন ফয়সালা আসলো, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ তাআলা যখন জানিয়ে দিলেন আর তোমার নিকট আত্মীয়দের সতর্ক করে দাও, আল্লাহ রাসূল দায়িত্ব পালন করলেন। পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে সবাহা বলে বলে ডাকতে থাকলেন। লোকেরা বলল, কে ডাকছে? সবাই বলল মুহাম্মদ। সবাই জড়ো হলো। সবাই জড়ো হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট আরজ পেশ করলেন। তাদেরকে বললেন, আরাইতুম আখবারতুকুম আন্না খায়লান তাখরুজু বিসাফহি হাদাল জাবাল আকুনতুম মুসাদ্দিকিন। তিনি তাদের কাছে একটি প্রশ্ন ছুড়ে দিলেন, আপনারা কি ভেবে দেখেছেন আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশ থেকে একদল সৈন্যবাহিনী আপনাদের দিকে ধাবমান হচ্ছে, আক্রমণ করার জন্য উদ্ধত, তারা এগিয়ে আসছে, আপনারা কি বিশ্বাস করবেন? তারা সবাই এক বাক্যে বলল, মুহাম্মদ, তোমাকে কখনো মিথ্যা বলতে দেখিনি। তিনি তাদেরকে তখন সতর্ক করে বললেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। তিনি তাদেরকে মেসেজ জানিয়ে দিলেন, তাহলে আমি আপনাদেরকে এক অত্যাসন্ন কঠিন আযাবের ব্যাপারে সতর্ক করছি। এরপরে তিনি সে আল্লাহর গোলামীর দিকে দাওয়াত দিলেন। আবুল আহাব চিৎকার করে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, এজন্য কি একত্রিত করেছ? সে প্রস্থান করল। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা আল-লাহাব 111 নম্বর সূরার প্রথম আয়াতেই জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। শুরু হয়ে গেল বিরোধিতা, প্রচণ্ড নির্যাতন, নিপীড়ন। সেই পরিস্থিতিগুলো কেমন ছিল আমাদের কারো অজানা থাকার কথা নয়। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাত ধরে আমি তার সাথে বাথা উপত্যকায় গিয়েছিলাম, হাঁটছিলাম। এমত অবস্থা এক পর্যায়ে আম্মার ইবনে ইয়াসির পরিবারের কাছে রাসূল আসলেন। তাকে দেখার পরে, রাসূলকে দেখার পরে নানাভাবে কষ্ট প্রকাশ করলেন আম্মারের পিতা। তিনি বললেন, হে আল্লাহ রাসূল, সারা জীবন কি এভাবেই কেটে যাবে? আল্লাহ রাসূল বললেন, ইসবির, ধৈর্য ধারণ কর। এরপর বললেন, আল্লাহুম্মা গফির লি আলি ইয়াসির ওয়াকাদ ফাআলতু। হে আল্লাহ, তুমি ইয়াসির পরিবারকে ক্ষমা করে দাও, আমি নিজেও তো ধৈর্য ধরেই চলছি। অন্য এক বর্ণনায় তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইসবিরু আলা ইয়াসির, হে ইয়াসির পরিবার, ধৈর্য ধারণ করো, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, কেননা এর মাধ্যমে তোমাদের জন্য প্রতিশ্রুত বিষয় হলো জান্নাত। এরকম আরও বর্ণনা পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইরা, আজকে আমরা সেই রাসূলের উম্মত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর সেই নির্দেশনা থেকে আমরা পেয়েছি, তার গোটা জিন্দেগি হলো আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। সুখের দিনটাও যেভাবে উসওয়ায়ে হাসানা, দুঃখের দিনটাও উসওয়ায়ে হাসানা। যখন মুসলমানদের একে অপরের কাছে একটি সুসংবাদ পৌঁছে আমরা আনন্দিত হই, আবার দুঃখের সংবাদ, কষ্টের সংবাদগুলো যখন পৌঁছে আমরা কলিজার মধ্যে আঘাতপ্রাপ্ত হই, আমরা ব্যথা পাই। পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলিম আঘাতপ্রাপ্ত হলে আমাদের কলিজা এফুর এফুর হয়ে যায়। খাব্বাব, ইয়াসির, আম্মার, সুমাইয়া শুধু এরকম নয়, ওই মক্কার প্রতিকূল পরিস্থিতিতে
চতুর্দিকে নির্যাতন নিপীড়ন শুরু হয়েছিল। আল্লাহ রাসূল ইসবিরু আবশিরু বলে বলে সান্ত্বনা দিয়েছেন। নিজের চোখের সামনে দেখেছেন কিভাবে অকথ্যভাবে নির্যাতন চালানো হয়, নির্যাতন স্টিম রোলার চালানো হয়। একদিকে নির্যাতন নিপীড়ন স্টিম রোলার চালানো হয়েছে, আবার সাহাবায়ে কেরাম ছিলেন সেই মর্যাদাময় জীবনের অধিকারী, ঈমান ছিল মজবুত। আল্লাহ রাসূল বলছেন ইসবিরু, সবর ধৈর্য তাদের মধ্যে ছিল, হাসি মুখে জীবন দিয়েছেন, ধৈর্যচ্যুত হয়ে যান নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে কেমন কঠিন নির্যাতন, ভয়াবহ নির্যাতন করে শহীদ করা হলো কারো অজানা নয়। বেলালকে কিভাবে কষ্ট দেয়া হলো কারো অজানা নয়। আজকেও আমাদেরকে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে শিক্ষা নিতে হবে। আমরাও ধৈর্য ধারণ করছি। উলিল আমরের দায়িত্ব যারা পালন করেন তাদের কাছে সংবাদ আসে নিরপরাধ, ইসলামের পথের পথিক নিরপরাধ, পুরো অপরাধ নেই, কিন্তু মিথ্যা মামলা দিয়ে তাকে বন্দী করা হয়। উলিল আমরের কাছে খবর আসে ইসলামের পথে চলতে গিয়ে অনেক যুবকদের হাত কেটে ফেলা হয়, পা কেটে ফেলা হয়, চোখ উপড়ে ফেলা হয়, নির্যাতন নিপীড়নের স্টিমরোলার চালানো হয়। এরপরে যখন উলিল আমর বলেন সবর করো, ধৈর্য ধারণ করো, ইসলামের পথের পথিকরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু তাদের ধৈর্যচ্যুতি কখনো ঘটেনি, ঘটবে না ইনশাআল্লাহ। তা আমি শেষ আহ্বান জানিয়ে শেষ করতে চাই, রাসূলের গোটা জিন্দেগি আমাদের পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, আর সবচেয়ে জরুরি হলো মানতে হবে। গোটা দুনিয়াতেই মুসলমানরা আমরা খুব ভালো অবস্থানে নাই। আমাদেরকে সবরের সাথে, ধৈর্যের সাথে, ইমানি মজবুতি নিয়ে আমাদের এই টিকে থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে ইমানের দিক থেকে মজবুতি গ্রহণ করতে হবে, সবরও থাকবে, ইমানি দৃঢ়তাও থাকবে, দূরদর্শিতাও থাকবে, হিম্মতও থাকবে। হিকমতের নামে পেছনের রাস্তা দিয়ে পলায়ন করার কোনো মানসিকতা, অ্যাটিটিউড কোনো মুসলিমের থাকতে পারে না। আমরা যখনই বলেছি ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, সেদিন থেকে আমরা কথা এবং কাজে মুসলমান থাকার সিদ্ধান্ত নিয়েছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।